বন্ধুগণকে সব দর্শন করবার জন্য অহন্ত তস্মিন ভবতা ভিকামে আমরা সকলে দর্শন বিলাস সেই যজ্ঞস্থানে গমন করিব। এই যজ্ঞ আমাদের পিতা রত্ন অলঙ্কার দ্রব্য আদি সব উপহার দেবেন, আমরা গ্রহণ করব। আমিও আপনার সহিত প্রতিগ্রহ স্বীকার করব। বড় ইচ্ছা আমার হয়েছে যেতে। তত্র শ্বশ্রীর মেয়ে ননু ভর্তু সম্মেদা মাতৃ শ্বশ্রী কিন্ন ধিয়ঞ্চ মাতরম রক্ষে চির উৎকণ্ঠমনা মহর্ষিভি রণ্যমানঞ্চ মীড়াধ অধ্যরম। হে মীড়, হে শিব, তত্র যজ্ঞে সেই যজ্ঞে চির উৎকণ্ঠিত বহুকাল দর্শন হয়নি। তত্র শ্বশ্রীর মেয়ে ননু ভর্তি সংহিতা, তো সেখানে আমার ভগ্নীগণ তার পতি সহ তারা সকলে আসবেন। মাতৃশাও আমার মাসি এবং তার পতিগণ সহ তারা এসে উপস্থিত হবেন। আর মহর্ষিগণ সকলে আসবেন, তাদের দর্শন করব। বহুদিন উৎকণ্ঠিত মনা ঋণ্যা মানঞ্চ মৃদ্ধ ধ্বজম। অতএব ঋষিগণ করছে উৎক্ষিপ্যমান যজ্ঞ ধ্বজা আমরা দর্শন করতে পারব। তৈ এতদ আশ্চর্যম অজাত্ম মায়া বিনির্মিত ভাতি গুণত্রয়াত্মক তথাপ্যহং যোষিত্বয়া বিচ্যতে বিনা দিদিক্ষবে ভবমে ভবক্ষিত। তৈ এতদ আশ্চর্য মজাত্মা মায়া বিনির্মিতম ভাতি গুণত্রয়াত্মক। হে অজ, আপনি জন্মরহিত আত্মারা এই ত্রিগুণাত্মার আশ্চর্য বিশ্ব শিহরির ভগবানের দ্বারা নির্মিত গুণত্রয়াত্মক। সেই পরমাত্মার দ্বারা সৃষ্ট ভগবানের মায়া বিনির্মিত। আপনার কাছে তা কিছু আশ্চর্য লাগছে না, এইগুলো আপনি অদ্ভুত বলে প্রতিভাত হচ্ছে না, কিন্তু তথাপি অহং তো যোষী তচ্চা বিচ্যতে। আমি তো স্ত্রীলোক, আমি স্ত্রীলোক, তাই ভগবানের মায়া বিনির্মিত বলে আপনার কাছে অদ্ভুত লাগছে না কিছু। আমি স্ত্রীলোক, সুতরাং উৎসুক স্বভাব আমার। আর এইরকম তত্ত্বজ্ঞ আমি নই, অতত্ত্বজ্ঞা। অতএব কাতরা হয়ে জন্মভূমি দর্শন করবার ইচ্ছা প্রকাশ করছি।
জন্মভূমি দর্শন হবে, মাসি, ভগ্নী আর অন্যান্য সবার সঙ্গে সাক্ষাৎ হবে। প্রজান্তি রভবান্য যোষিত হিয়প্যলঙ্কিতা কান্ত সখা বরুথস ইয়াসাং ব্রজদ্ভি শিতিকণ্ঠ মণ্ডিত নভো বিমানৈ কলহংস পাণ্ডুভি। শিতিকণ্ঠ, শিতি মানে কি নীল হলো? কণ্ঠ নয় তো, জগৎগুরু যেহেতু। না না, শিতিকণ্ঠ তার বিষয়ে একই শিতিকণ্ঠ। শীত, শীত মানে তো সাদা হয়, শ্বেত মানে সাদা, তলবয়সে তো শীত। কি জানি শীত কণ্ঠ কেন? অতএব আপনি প্রসারণটি অভবন্য দূষিত। আপনি তো অভব, আপনার তো জন্ম নেই, আপনার কোনো আত্মীয় বন্ধু বান্ধব নেই, আর আমি তো জন্ম হয়েছি, মা, ভগ্নী, মাসি, পিসি এসব আমার আছে, কিন্তু সেই দুঃখ আপনি অনুভব করবেন না, করেননি। একবার দেখুন এই রমণীগণ সকলে প্রজাপতিগণের সঙ্গে কোনো আমার পিতার সঙ্গে কোনো সম্বন্ধই নাই, তারা পর্যন্ত 625 হয়েছে, অলঙ্কৃতা হয়ে জুটে জুটে আমার পিতৃ যজ্ঞে গমন করছে। দেখুন ওদের কলহংসের ন্যায় শুভ্রবর্ণ বিমান শ্রেণীর দ্বারা নবমণ্ডল অপূর্ব শোভায় শোভিত হয়েছে, এত বিমান যাচ্ছে। আকাশমার্গে সেই বিমানগুলো কিসে চালাতেন? তাহলে তখন কোনো শ্রেষ্ঠ বিজ্ঞান ছিল। শ্রেষ্ঠ বিজ্ঞান এখন ঋষিরা অনেকে, যেগুলো যারা এখন যারা বর্তমান যারা ঋষিরা মানে অনেক যোগীরা যারা যেমন নিজেরা চলে যায়, তারা বিমান তৈরি করেনি। ওইসে ইয়ে কি বলে কি সিদ্ধি বলে ওটা, ইয়েটা মাটির পাঁচিরটা চলে যাচ্ছে, সেটা তো ওই রকম সিদ্ধি টিদ্ধি কিছু আছে। শীত শব্দে পরিমিত কদম নিশিতা যোগ বলে বিমান সৃষ্টি, এটা সব যোগ শক্তি ছিল। পরিমিত আহারকে শীত বলে, পরিমিত আহারকে সীতা বলে। তার সেই তো শীত পরিমিত আহার, সীতা তার শীত আহার অবশ্যই তাই। স্বল্প আহার পরিমিত, স্বল্প আহার সীতা পরিমিত আহার, সীতা সীতা পরিমিত আহার। কথং সুতায়া পিতৃগেহ কৌতুকম অনাহুতাপ্য অভিযান্তি সৌহৃদ নিসম্ম দেহ সুরবজ্র দেঙ্গত অনাহুতাপ্য অভিযান্তি সৌহৃদ ভক্তির গুরুর দেহকৃত কেতন তথা সুতয়া পিতৃগৃহের কৌতুক অর্থাৎ আনন্দ উৎসবে
আপনি হয়তো বলতে পারেন সুরা বলে নিশ দেহ সুরাবার্য নেঙ্গতে, সুরা বলছে আপনি বলছেন এগুলো তো তোমাকে ডাকেনি, নিমন্ত্রণ করেনি, তাহলে তুমি যাবে কী করে? কিন্তু অনাহুতা অভিযানটি সৌরিরাম, অনাহুতা হয়েও নিমন্ত্রণ না করলেও এমন সৌরীদের বিয়েতে বিনা আহ্বানে যাওয়া যায়, যথা পতির গৃহে, গুরুর গৃহে আর পিতার গৃহে, এইগুলো বিনা নিমন্ত্রণে যাওয়া যাবে। অতএব আমাদের ওখানে যাওয়ার কোনো বেআইনি হবে না। তন্মে প্রসিদেদম অমষ্টবাঞ্ছিতম কর্তুম ভবান কারুণিকো বতারোহতি তয়াত্মনো অর্ধে অহম অদব্য চক্ষুষা নিরূপিতা মানুগৃহান যাচিত। অতএব হে অমর্ত্য, তন্মে প্রসিদম, অতএব অমর্ত্য আমার প্রতি প্রসন্ন হয়ে আপনি দয়ালু কৃপাপূর্বক আমার বাসনা পূর্ণ করুন। কারুণিক বতারোহতি, ভগবান করত আত্মন অর্ধে অহম অদব্য চক্ষুষা, আপনি পরমজ্ঞানী হয়ে আমাকে নিজের অর্ধাঙ্গিনী বলে স্বীকার করেছেন, অতএব আমার প্রতি অনুগ্রহ প্রকাশ করুন। নিরূপিতা মাম অনুগ্রহান যাচিত, যেহেতু আমাকে অর্ধাঙ্গিনী বলে স্বীকার করেছেন আপনি, সেহেতু আপনার আমার প্রার্থনাটা কিংবা ভিক্ষা করছি, আপনার সেইটা স্বীকার করা উচিত। শিরুবাস এবং গিরিশা প্রিয় স্মৃতি লেখা আছে। হ্যাঁ স্মৃতি, হ্যাঁ স্মৃতি, শীত নয়, না সুতা না, স্মৃতি মানে নীল। স্মৃতি মানে নীল, নীল রং। আবার সাদাকেও শীত বলে। হ্যাঁ আমার শীত মানে সাদা জানি, হ্যাঁ সীতা মিচিরি, হ্যাঁ সীতা মিছরি শুক্লবর্ণ, শুক্লবর্ণ আবার নীল রং হয়। নীলটা স্মৃতিটা এটা দেখি নে, আমি শীত 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 দেখছি। শীতলতা স্মৃতি, স্মৃতি নীল রং, নীল রং আবার শুক্লবর্ণও লিখছে দুটোই। শ্রী ঋষিদুবাস এবং গিরিত্র প্রিয়াভিভাষিত প্রত্যভ্যধত্ত প্রহসন সুহিত প্রিয় সংস্মারিত মর্মভেদ কুবাদিষু ইয়ানাম হো বিশ্বসিয়ান সমগ্র। তখন মৈত্রেয়ী বলছেন, হে বিদুর, সেই যে গিরিত্র সুহিত বৎসল গিরিশ প্রিয়াবিভাষিত, প্রিয়া সতীর এই প্রকার প্রার্থনা ভাষণ শ্রবণ করলেন। প্রত্যাবদত্ত প্রহসন সুহিত প্রিয়া, সুহিত প্রিয়াদি অত্যন্ত বৎসল হলেও তিনি বাক্য শ্রবণ করে হাসলেন। হাসতে হাসতে যখন সে মর্মভেদ যে বাক্য বলেছিল বিশ্বসিত যজ্ঞে, সে বাক্যগুলির কথা তিনি মনে মনে করলেন। সংস্মারিত মর্মভেদ কুবাদিষ, কুৎসিত বাক্যের দ্বারা যে নিন্দা করেছিল সেটা স্মরণ করতে হাসলেন। জ্ঞান আহক ও বিশ্বজ্ঞান সমক্ষ, বিশ্বজ্ঞান সমস্ত প্রজাপতিগণের সম্মুখে
যেসব নিন্দা বাক্যবান প্রয়োগ করেছিলেন সেইগুলো স্মরণ করে তখন মহাদেব বলছেন, শ্রী ভগবান বাচ ত্রয়োদিতং শোভনে শোভনে অনাহুতা অভিবিশন্তি বন্ধুষু তে যদ্যনুৎপাদিত দোষদৃষ্টয়া বলিবাসা অনাত্মমদেন মঞ্জুনা। শ্রী বলছেন, হে শোভনে সতী, তোমার বাক্য শোভন হয়েছে, তুমি ঠিকই বলেছ। অনাহুতা হয়েও এই বন্ধুগণের নিকটে বাড়িতে অবশ্য যাওয়া যায়, ঠিক কথাই বলেছে। যদি মদগর্বে দেহাদি সম্পদাদি মদগর্বে গর্বিত ক্রোধবশত সেই যাওয়াটা যদি সেটাকে দোষ রূপে না দেখে তাহলে যাওয়া যায়। তাহলে সেই বাক্য, তোমার এই বাক্য শোভা হতে পারে, শোভা হতে পারে। দেহাদি গর্বে অহংকার নিমিত্ত গর্ব ক্রোধবশত দুর্দর্শন না করে যদি, তাহলে যাওয়া যায়। বিদ্যা তপবিত্র বপুর বয়কুলই শতাং গুণৈ সর্বীর অসত্তম ইতরে স্মৃতৌ হতায়া ভীতমান দুর্দৃশ স্তব্ধান পশ্যন্ত হি ধাম অভিয়াস। বিদ্যা তপস্যা বৃত্ত যৌবনাদি কুল আদি সাধু ব্যক্তি সেটা গুণময় হয়, আর অসাধু ব্যক্তির বিপরীত হয়ে যায়, ওইগুলি বিপরীত হয়ে যায়। অসত্তমে ইতরে দোষভূত দোষ হয় সেটা। শীতৌ হতায়ান ভীত মান ও দুর্দশ, এই যে অসৎ ব্যক্তির দোষভূত তেষাং স্মৃত হতায়ান বিবেক জ্ঞান নষ্টে সতী, তাদের বিবেক জ্ঞান আছে নষ্ট হওয়ার জন্য ভীতমান ভূত পুষ্টমান অহংকার কেন দুষ্ট দিক খারাপ দক্ষ দৃষ্টিতে দেখবে। স্তব্ধা অনম্রা ভূয়সান, মহাত্মা ব্যক্তিগণের কোনো প্রকার সম্মান আদি তারা দেখবে না। অভিমান লিপ্ত ব্যক্তিরা মহাজনের তেজ দর্শন করতে পারে না, তারা কেবল খারাপই দেখবে। নৈকা দিশানাং স্বজন ব্যপেক্ষয়া গৃহান প্রত্যাদ অনবস্থিতাত্মান যভ্যগতান বক্রধিয়া বিচক্ষতি আরোপিত ভ্রুভি রমর্জনা ভিক্ষিভি। বলছেন স্বজন বিপক্ষয়া এতে বান্ধবাদিষ্ঠা, এই যে স্বজন বান্ধব বলে দেখে এইভাবে অসংযত চিত্ত ব্যক্তিগণের গৃহে গমন করাটা ঠিক হবে। অনবস্থিতা নাম চিত্তা নাম গেহান প্রতিয়াত ন গচ্ছেদ। অনবস্থিত ব্যক্তিগণের গৃহেতে কখনো যাওয়া ঠিক না। কুটির ব্যক্তি অভ্যাগত ব্যক্তিকে কুটির চক্ষে দেখবে, ক্রোধ নেত্রে তার দিকে তাকাবে, আরোপিত ভ্রুভীর রমর্ষণাক্ষী ক্রোধ চক্ষুর দ্বারা তাকাবে। অথারিভীর
ন ব্যথতে শিলিমুখে সত্যে অর্জিতাঙ্গ হৃদয়ে নদীতা সানাং যথা বক্রধিয়াং দুরুক্তিভি দিবাংশিক তপ্পতি মর্মতা আদি। বলছেন শত্রুগণের একটু তীক্ষ্ণ বাণ দ্বারা বিদ্ধ হলে বাণ তুলে দিয়েও নির্জিত হতে পারবে, কিন্তু সানাং যথা বক্রধিয়াং দুরুক্তিভি নিজগণের বক্র দৃষ্টি আর বক্র বাঁকা বাঁকা কথা বাণের দ্বারা ব্যথিত যদি দিবারাত্রি নিদ্রা আসবে না। বাণের জ্বালা থেকে কথার জ্বালা খুব লাগে বেশি, হ্যাঁ আর বেশি। হ্যাঁ, মন্দোদরি বলছে রাবণকে যে তুমি ছেড়ে দাও, ওই সব যখন মরে গেল তুমি একলা বেঁচে আসো, ভাই নাই, এত বড় বড় বীর পুত্র ইন্দ্রজিৎ সব চলে গেল, লঙ্কা শূন্য হয়ে গেছে, তোমার জীবনটাকে বোড়াচ্ছে, আমি এখনো বলছি সেটাকে ফেলে দিয়ে ফিরিয়ে দিয়ে তোমার জীবনটা অন্তত বরং রাম শরণ সত্য নষ্ট বিভীষণ বচন। বলছেন হ্যাঁ, দুর্বাক্য অসহ্য জ্ঞাতি দুর্বাক্য মেঘান্তরীয় রৌদ্র বরং রাম শরণ সজ্জা, বরং রামের শরীরে শয়ন করবে, কিন্তু বিভীষণের বক্র বাক্য সহ্য করতে পারবে না। বিভীষণ বলে তখন বললাম বরং রাম শরণ সজ্জা নশ্চ বিভীষণ বচন অসহ্য জ্ঞাতি দুর্বাক্য মেঘান্তরীয় রৌদ্রবৎ। মেঘ চলে গেলে রোদটা গায়েতে যেমন কড়া লাগে, চড়াক করা লাগে, তেমনি জ্ঞাতি দুর্বাক্য অসহ্য মেঘান্তরী রৌদ্রের ন্যায়, বরং রামের স্বরে শয়ন করবে নষ্ট বিভীষণ বচন। ব্যক্তং ত্বমুৎকৃষ্ট গতে প্রজাপতে প্রিয়াত্মজানাম মসি শুভ্রমেমতা তথাপি মানব ন পিতু প্রপৎসসে মদাশ্রয়া ক পরিতত্ত্ব তেজত। বলছেন হে শুভ্রু, হে সুন্দরী, তোমার পিতা প্রজাপতি দক্ষ অত্যুচ্ছিত মর্যাদাশালী, আবার তার আত্মজাগ কন্যাগণের মধ্যে ত্বং সম্মতা প্রিয়াসী, অত্যন্ত প্রিয়, এটা জানি, সর্বাপেক্ষা আদর কন্যা আমি জানি, তথাপি তুমি আমার আশ্রিতা বলে পিতার নিকটে সম্মান লাভ করতে তুমি পারবে না। মম নিশ্চিতাং তথাপি পিতু সকাশা মানং সৎকার ন প্রপৎসে ন লভ্যলক্ষ্য মদাশ্রয়াং আমার সম্বোধাত প্রতিদক্ষ পরিতত্ত্বতে, তোমাকে দেখলে তার ক্রোধ হবে, আমার সম্বন্ধ যেহেতু সে তোমাকে সহ্য করতে পারবে না। পাপচ্য মানেন হৃদাতুরেন্দ্রিয় সমৃদ্ধিভি পুরুষ বুদ্ধি সাক্ষী না
অকল্প এষাম অধিরূঢ় মঞ্জসা পরম পদম দেশটি যথা অসুর হই পাপচ্য মানে ন অতি সন্তপ্য মানে না হৃদয়ে আতুরেন্দ্রিয় দুঃখিতেন্দ্রিয় দক্ষ সমৃদ্ধি পূর্ণ কীর্তি ইত্যাদি অস্মাদিনা বলছে নিরহংকার পুরুষগণের পুণ্যকীর্তিভাবে দর্শন করে যাদের হৃদয় ঈর্ষানলদগ্ধ হয়, ইন্দ্রিয়াগান ইন্দ্রিয়গ্রাম বিবশ হয়, অসুরগণ শ্রেষ্ঠ ঐশ্বর্য লাভে অসমর্থ হয়, কেবল শ্রীহরির দেশই করে থাকে। তদ্রূপ পরম পদম দেশটি যথা অসুর হরি এসা অধীরূঢ় অঞ্জসা, তারা বিবশ হয়ে ইন্দ্রিয়গণ বিবশ হয়ে অসুরগণ শ্রেষ্ঠ ঐশ্বর্য লাভ করতে না পেরে কেবল হরির বিদ্বেষ করে থাকে। অতএব এরা কখনো তোমাকে দেখে শান্তি লাভ করবে না। তোমার পিতা প্রত্যুদ্গম প্রশ্রয়ণ অভিবাদন বিধীয়তে সাধু মিত সুমধ্য প্রাজ্ঞৈ পরস্মৈ পুরুষায় চেতসা গুহা শৈব ন দেহমানি নেই। কেমন বলছে, হয়তো তুমি বলবে যখন আমাকে তুমি বিবাহ করেছ তখন একবার উঠে দাঁড়ালে কি অসুবিধাটা হইত? একটু সম্মান দেখালে কিছু অসুবিধা হইতো কি? তাহলে আর এত ঝঞ্ঝাটি কোনো ব্যাপার ছিল না। শ্বশুর তো বটে, বিয়ে যখন করেছো, আমাকে বিয়ে করেছো, শ্বশুর তো বটেই। বলছে শোনো হে সুন্দরী, প্রত্যুদ্গম প্রশ্রয় অভিবাদন বিধীয়ত সাধুমিত, সাধুরা পরস্পর পরস্পর মিলিত করে অভিবাদন, অজ্ঞানজনরা উঠে দাঁড়ানো, নমস্কার, অভিবাদন এসব করে থাকে। যারা বিজ্ঞজনেরা তা অন্য প্রকারে উত্তম রূপে প্রাজ্ঞ পুরুষই পুরুষায় চেতসা, প্রাজ্ঞ ব্যক্তিগণ তারা অন্যরকম মনের দ্বারা কায়িক ব্যাপারটাকে না করে, অভিবাদন আদি না করেও মন দ্বারা তার হৃদয় সাই অন্তর্যামী পুরুষ বাসুদেবেরই প্রতি নমস্কার আদি বিধান করে। যেমন আমরা রাস্তা দিয়ে চলি, যখন অপরিচিত কোনো বৈষ্ণব আদি যখন চলে যান, তারা আমাদের দেখে নমস্কার আদি কিছু না করলেও, আমিও যদি তাদের নাও করি তবু দেখে তাদের আনন্দ পাই। কেন আনন্দ পাই? ভাল লাগে তার দেখে, যেহেতু তাদের দেখে সে ভগবানের দ্বারা আত্মনিবেদন করে দিয়েছে, তারা ভগবত ভজন করি, এই জন্য তাদের দেখে আনন্দ হয়। তাদের অভিবাদন অপেক্ষা আমরা করি। আমাকে অভিবাদন করুক দরকার নেই, তারা যে ভজন করে আমার প্রভুকে, প্রভুর পদে অবনত হচ্ছে তারা, সেই জন্য তাদের অভিবাদন আর দরকার করে, তাদের দেখে আনন্দই হয়। সেই প্রকার হৃদয় সাই অন্তর্যামী পরম গুরু বাসুদেবেতে নমস্কার বিধান প্রজ্ঞা ব্যক্তিরা নিরন্তর করে থাকে। এই জন্য সেই অন্তর্যামী পরমাত্মাকে নমস্কার করলে তোমার পিতা হৃদয়ে সেই পরমাত্মাই আছে, তাকেও নমস্কার করা হচ্ছে। অতএব সেই জন্যে সত্যাং বিশুদ্ধ বসুদেব সজ্জিত যার ইয়তে তত্ত্ব প্রমাণ অপাবৃত,
सत्य जो तस्मिन भगवान वासुदेव जो অধক্ষজ মে মনসাবি। আপনার এই উচ্চ স্তরের কথা এটি কর্মী দক্ষের মাথায় ঢুকবে কেন? সে জড়বাদী, জড়কর্মে সে রথ, জড়ীয় ভাবটাই সেই ভালোবাসে। বলিয়ে বসুদেব কাকে বলে? বিশুদ্ধ সত্যকে বসুদেব বলা। বসুদেব সদ্বিদং সত্যম বিশুদ্ধ। যখন ইয়তে এখানে সেই ভগবান সর্বত্র চেতন রূপে সর্বহৃদয়েতে অপাব্য অর্থাৎ প্রকাশিত হয়ে গেছে সেই পরমাত্মা বাসুদেব। সত্যে যত শুনি ভগবান বাসুদেব, ভগবান বিশুদ্ধ সত্যে, বিশুদ্ধ সত্য হৃদয়ে বাসুদেব সর্বদা প্রকাশিত। সেই অধক্ষজতে নিরন্তর মন আমার সর্বদা নত হয়ে আছে, সর্বদা আমি তাকে প্রণাম করছি। এটা তোমার বাবা বুঝতে পারেনি। প্রাথমিক অবস্থায়, সাধারণ অবস্থায় যারা আছে সেখানে মান সম্মান, অপরকে সম্মান দেওয়া, এগুলো ব্যাপার থাকে। কিন্তু ওই রকম বাসুদেবময় হয়ে আছে, তাকে কে সম্মান দিল বা তিনি তাকে সম্মান দিলেন বা না দিলেন, এর সঙ্গে কোনো রকম শিব সেইভাবেই বসেছে, সেইভাবেই বসেছে। ব্রহ্মাও সেইভাবেই বসে আছে, কিন্তু দক্ষ সেটা বুঝতে পারে। আবার দক্ষের ভাবা উচিত ছিল যে এ জন্মহীন, অজ, এই শিব তার চেয়ে যথেষ্ট পূজ্য, ব্রহ্মার নেই। অতএব সে কন্যা গ্রহণ করলেও তাকে সে সম্মানের বিষয়। যেমন মনু এই দক্ষকে, এই কর্দমকে প্রণাম করে, ঠিক সেই প্রকার। আসলে একে তো ভাই হচ্ছে রুদ্র, তো ভাই তারপরে আবার কন্যাকে দিয়েছে, যেমন ওই অভিমানটা গাঢ় হয়ে আছে। তত্রে নিরীক্ষ ন পিতাপি দেহকৃত দক্ষ মমদ্দি তদনুব্রতাশ্চর্য যো বিশ্বশ্রী যজ্ঞ গঠন বরুমা মনসাসন দুর্বচসা অকরত্তির। বলছেন তত্রে নিরীক্ষ ন পিতাপি দেহকৃত দক্ষ মমদি তদনুব্রতাশ্চ। হে বরাঙ্গনে, দক্ষ তোমাকে দেহের জন্মদাতা পিতা হলেও তুমি তাকে তোমার দেখা উচিত। কেন? যেহেতু দক্ষ মমদি তদ অনুব্রতা আসবে। অতএব তত্ত্বে নিরীক্ষ ন পিতাবি দেহ কি, তোমার দেহ সৃষ্টিকারী পিতা হলেও তাকে তোমার দেখা উচিত। দক্ষ মমদিত, সে আমার বিদ্বেষী, তার পক্ষপাতী ব্যক্তিগণ তোমার দর্শনযোগ্য নয়। ন তদ অনুব্রত আশ্চর্য, তার অনুব্রতগণ যারা, তাদের দেখা উচিত নয়। যো বিশ্বশ্রী যজ্ঞগতং বদরু মাজা মা মনসা আগসং দুর্বচা বচসা অকরত্তির। যেহেতু বিশ্ব সৃষ্টিগণের যজ্ঞে তোমার পিতা আমার, কোনো অপরাধ না থাকলেও আমার প্রতি দুর্ভাগ্য প্রয়োগ করে তিরস্কার করিস। যদি বদিষ্য অতিহায় মদবচে ভদ্রাং ভবত্যা ন ততো ভবিষ্যতি।
সম্ভাবিতস্য স্বজনাৎ পরাভব যদা সদ্যমরণায় কল্পতে। তুমি যদি আমার বাক্য লঙ্ঘন করে চাও তাহলে ভদ্রং ভবত্যন তত ভবিষ্যৎ, তোমার মঙ্গল হবে না। সম্ভাবিত সম্মানী ব্যক্তি যদি সম্মানের যোগ্য, শ্রেষ্ঠত্বেন অভিমতস্য, স্বজন থেকে যদি পরাজিত হয়, নিন্দিত হয়, তাহলে সদ্য মরণায় কল্প, সদ্য মৃত্যুতুল্য হয়ে যাবে। তুমি সেখানে অপমানিত হলে তোমার সেটা মৃত্যুবধ হয়ে যাবে। অতএব তোমার সেখানে যাওয়া ঠিক নয়। কোথায় দেখলাম, কোন পুরাণে, তখন এই 10 মহাবিদ্যা দেখিয়েছে। আমার কি করবে দক্ষ, আমি কে আপনি জানেন তো? দেখুন আমি কে, সঙ্গে সঙ্গে কালী তারা সুরেশ সব মূর্তি দেখিয়ে তারপরে বন্ধ করছে। শ্রীমদ্বাচ এতাবদুক্তা বীররাম শঙ্কর প্রত্যঙ্গনা সহি উভয়ত্র চিন্তায় সুহৃদিক্ষু পরিশঙ্কিতা ভবান নিষ্কামতি নির্বিশতি দ্বিধাসা। মৈত্রেয়ী বলে এতবাদুক্তা বীররাম শঙ্কর, শঙ্কর শিব এই পর্যন্ত বলে তিনি চুপ করলেন। বুঝলেন পতির শরীর নাশ অবশ্যম্ভার, বুঝে নিয়েছে, চিন্তা করে শরীর নাশ হবে। কেন এরপরে অনেক কাজ আছে তো, গঙ্গা গৌরী এই সৃষ্টি হবে, শরীর নাশ হতেই হবে তো। সুধীর দিদিক্ষু পরিশঙ্কিতা ভবানী, সুধীর দর্শন করার জন্যে খুব পাগল, এদিকে প্রতি আদেশ দিচ্ছে না। একবার বেরিয়ে যাচ্ছে, একবার ঘরে ঢুকছে, আবার বেরিয়ে যাচ্ছে, আবার ঢুকছে, ক্রোধে আবার শিবের দিকে। সুহৃদ দিদিক্ষ প্রতিঘাত দুর্মনা স্নেহা দ্রুতত্ব সুকলাতি বিহরা ভবং ভবন্য প্রতিপুরুষং রুষা প্রধক্ষতি বক্ষ্যত জাত বেপথ। তখন সুহৃদ দিদিক্ষা প্রতিঘাত দুর্মনা, প্রবল শহীদগণের মা পিতামাতা দর্শন করবার জন্যে, আত্মীয় দর্শন করার জন্য ভয়ানক কাতর, তাকে শিব বাধা দিয়ে দিয়েছে। অতি দুর্মনা হয়ে স্নেহাদ অশ্রুকলা বিহলা, অশ্রু পাঠ করছে আর বিহল হয়ে পড়েছে, কাঁদছে স্নেহা, আর দেখে পাচ্ছে না। ভবং ভবান্য প্রতিপুরুষং রুষা, আবার ভবানীর ভাবের প্রতি অত্যন্ত ক্রোধে তাকাচ্ছেন। প্রধক্ষত এই বক্ষ্যত জাত, শরীর ক্রোধে কম্পিত হচ্ছে, আবার তাকাচ্ছেন শিবের দিকে যেন ধ্বংস করে দেবে শিবকে এরকম ক্রোধে। এই করতে করতে তত বিনিশ শস্য সতী বিহায় শোকেন রোষেন চা হৃদা পিতৃ রগাৎ স্ত্রৈন বিমূঢ়ধীর বিহার প্রেমনাথ মনো যো অর্ধমদাত শতাং প্রিয়। সতী অত্যন্ত অনন্ত সতী শোকে ক্রোধে অত্যন্ত কাতর চিত্তে দীর্ঘশ্বাস পরীক্ষা করতে গেলে পিতৃকে যাত্রা করে বেরিয়ে চলে যায়।
বিনিশ্বস্য বিহায় শিবকে পরিত্যাগ করে চলে গেল। শোকে রোষে পিত্ত অস্থির হয়ে পিত্র রগাৎ স্তৈন বিমরোধীর গৃহান। স্ত্রী হতু পিতার গৃহে যাওয়ার জন্যে পতির গৃহ পরিত্যাগ করে চলে গেলেন। সতীকে অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করেছিলেন মহাদেব। কত ভাগ্য, কি স্বভাব প্রযুক্ত বিমূঢ়ী হয়ে আজ সেই স্বামীকে পরিত্যাগ পূর্বা পিতৃগৃহে যেতে কুণ্ঠিত করল না। বিমূঢ়ীর বিহার, পিতৃগৃহে যাওয়ার জন্যে প্রেমে যিনি অর্ধাঙ্গিনী করেছিলেন মহাদেব জগৎগুরু, তিনি এক ঈশ্বর। তামন্ন গচ্ছান রূপ বিক্রমান সতী মেকান ত্রিনেত্রান সদা সহস্র স্বপার্শ্বদ দক্ষ মণিমদ মদাদয় পুর বিশেন্দ্রস্তর স্বাগতম। বিমূঢ়ী স্ত্রীলোকের যে বিমূঢ় স্বভাব হেতু স্ত্রৈণ বিমূঢ়ী, স্ত্রী হেতু বিমূঢ় মুহাচিত্ত যে স্ত্রীলোক গৃহান পিত্র অগাধ পিত্র পিতার গৃহে তো চলে গেল। প্রেমনা আত্মনো যে অর্ধমদা পতাঙ্কীয় সাধুগণের অতি প্রিয় যে মহাদেব যাকে প্রেমে অর্ধদেহ দিয়ে চুপ করেছেন অর্ধাঙ্গিনী, সেই শিবকে ত্যাগ করে চলে গেল। এখানে মানে বাস্তবিক তো পার্বতীর কোনো অজ্ঞান নেই না, তথাপি এখানে এই মানে জগৎ শিক্ষার জন্য এই কথা বলছি। এটা বলছেন স্ত্রীলোকের এরকম একটা স্ত্রীলোকের এইরকম স্বভাব, তিনি এই কিছু বুঝলেন না, চলে গেল। কখন কোন পরিস্থিতিতে কি করতে হয় এটা মেয়ে ছেলেরা বোঝে না, না ধৈর্য থাকে না, অধৈর্য হয়ে পড়ে। তমন্ন গচ্ছান দুটো বিক্রমান সতী অত্যন্ত বেগে সতী বেগে ছুটে চলে যাচ্ছে। কান তিনটা নিচয়া সহস্র শিবের সহস্র অনুচর সব আছে, আর দেবী একলা চলে যাচ্ছে। সব পার্শ্বদ যক্ষগণ মণিমান মদ আদি আর পুরো বিশেন্দ্র মানে নন্দীশ্বরকে অগ্রে করে কত ব্যথা হয়ে সকাল গিয়ে বললে মা আপনি একটু চাপুন, আমরা সঙ্গে নিয়ে যাচ্ছি। হেঁটে যাবেন কেন, গাড়িতে যাবো। সেই জন্য পিঠে চেপে চলবো, নন্দীশ্বরের উপরে চাপ, নন্দীশ্বরের উপরে চাপ। তাং সারিকা কুণ্ডুর দর্পণ অম্বুজয়ী শ্বেতা পত্র ব্যজন সগাদিভি গীতায়নৈ বিন্দুভি শঙ্খ বেণুভি বিষেন্দ্রমারক্য বিটঞ্চিতাদি। তারা সতীকে সম্পত্তি ধরে তাকে সে বিষে আরোহণ করালেন। সারিকা কুণ্ডু দর্পণ পদ্ম প্রভৃতি ক্রীড় উপকরণ সে তো ছত্র উপরে ধরলেন। ব্যজন মালা রাজচিত বিভূতি সঙ্গীত সাধন দুন্দুবি শঙ্খ বেণু নানাবিধ বাদ্যযন্ত্রের দ্বারা সুশোভিতা হয়ে সজ্জিতা হয়ে সতীদেবীর সহিত তারা তখন গমন করতে লাগে। আব্রহ্ম ঘোষ জিতযজ্ঞ বৈশস্য বিপ্রী দুষ্টং বিবুধৈ সর্বস্ব মৃদার বয়কাঞ্চন দর্ভচর্ম নিঃসৃষ্ট ভাঙ্গং যজনং সমাজ। সতী গিয়ে পৌঁছালেন আব্রহ্ম ঘোষর জিতযজ্ঞ বৈশিষ্ট্য, সেখানে পিতৃযজ্ঞে এখানে বেদধ্বনি হচ্ছে।
চারিদিকে বেদধ্বনি মুখরিত, বেদ উচ্চারণপূর্বক পশুবধ হচ্ছে, অনেক পশুগান যজ্ঞ, পশুগানে কোলাহল, চতুর্দিকে মৃদ্যার বয়স বিবুধই সর্বস্ব, চতুর্দিকে দেবগণ বিপর্ষী, চতুর্দিকে সব উপবিষ্ট আছে। আর মৃত্তিকা, কাষ্ঠ, লোহা, কাঞ্চন, দর্ভ, চমসাদি প্রচুর ভাণ্ড চতুর্দিকে সজ্জিত। তম আগতা তত্ত্ব কষ্ট না দ্বিরত বিমানুতাং যজ্ঞকৃত ভয়াজ্ঞন দিতে সশ্রীবৈজনাঞ্চ সাদরা হিমাশ্রু কণ্ঠা পরিস সজনীরা। তম আগতা তত্ত্ব কষ্ট না আদ্রিয়া, এই যে এসে দাঁড়ালেন সতী, যজ্ঞের পিতা তো কিছু বলল না, অন্যান্য পিতার ভয়ে আত্মীয় স্বজনগণ যারা আছে তারাও কিছু বলল না, কেবলমাত্র ছুটে এলেন মা এবং ভগিনী। মাতা এবং ভগিনীরা তারা ছাড়া আর কেউ ভয়েতে গেল না। রীতে সশ্রীবৈ জনারঞ্চ সাধুরা প্রেমাশ্রু কণ্ঠা পরিষদ, তারা প্রেমাশ্রু কণ্ঠে ওই সতীকে সকলে আলিঙ্গন করে কণ্ঠে ধারণ করলেন। সৌন্দর্য সম্প্রশ্ন সমর্থা প্রাপ্তয়া মাত্রা চ মাতৃশ্রীভীষ্ম সাদর দত্তাং সপর্যাং বরমাসনঞ্চ না দত্ত পিত্রাহ অপ্রতিনন্দিতা আস। কিন্তু পিতা কোনো কথা বলল না, আদর করল না। এইটা দেখে সত্যি সত্যি খুব তো প্রিয়া, খুব স্নেহ ছিল ছোট কন্যা তো, কিন্তু তার সঙ্গে কথা বলল না, কোনো আদর করলো না। ভগ্নীরা বলছে ভাই ভালো আছি, ভগ্নীরা বলছে ভাই তুই ভালো আছিস, ভালোভাবে আছিস, সব ভালো তো, কোনো কথা উত্তর দিল না, কোনো কথা কর্ণপাত করলো না। মাতা বা মাতৃসত্তায় স্নেহের সহিত থাকে, অলঙ্কার, কেউ কাপড়, কেউ একটা ওটা সব দিচ্ছে, সব ফেলে দিয়ে চলে যাচ্ছে, কোনোটাই গ্রহণ করেনি। যেহেতু পিতা তাকে অভিনন্দন করেনি, অলঙ্কার আসনাদি প্রদান করলেও সত্যি কিছুই নিলেন না। অদূর্য ভাগম তমবেক্ষ চাধর পিত্রাচ দেবে কৃত হেলনন বিভু অনাদিতা যজ্ঞ সদস্যধীর ঈশ্বরী চুকোপ লোকা নিবোধস্বতী। মহেশ্বর স্বধর্মী সতী দেখতে পেলে যজ্ঞসভায় তিনি অনাদৃতা, তারপর বিভূতিশালী মহেশ্বরকে যজ্ঞে তো আহ্বান করেন, যজ্ঞে ভাগ নেই, অরুদ্র যজ্ঞ দেখেই অবমাননা করেছে, যুদ্ধে ভাগ নেই। সুতরাং ওই প্রকার যজ্ঞ দেখাই অত্যন্ত দেখেই ক্রোধ হয়েছে, এবং ক্রোধ দ্বারা যেন সমস্ত লোককে দগ্ধ করে দেবে, এইরকম সতী কুণ্ঠ হয়েছে। জগৎ সামস বিপন্নয় গিরা শিবদ্বিষং ধূমপথ সমস্ময় সতেজসা ভূতগণান সমুত্থিতা নিগৃহ্য দেবী জগত অভিষিন্নতা। কর্মমার্গে ভ্রমণশীল দক্ষের যে ওই অহংকার দেখে, শিবের প্রতি বিদ্বেষ দেখে সতীর সেই অনুগত ভূতগণ তাদের বিক্রম
প্রভাব যেন দক্ষকে বিনাশ করবার জন্য উদ্যত হল। তা সতী তাকে নিষেধ করলেন। দেবী জগৎ নির্গীর্য, দেবী জগৎ অভিশূন্য। জগৎকে শুনিয়ে দেবীর যে বলতেন এদের নিষেধ করলেন। কিছু বলতেন সম্মানিত বাক্যে পিতৃ ব্যবহারে গ্রহণ করতে লাগে। পিতা যে ব্যবহারটা করেছে এ বিষয়ে তখন বলছেন শ্রীদেবী বাজ, দেব্যু বাজ, না যস্য লোকে অস্তি অতিশায়ন প্রিয় তথা অপ্রিয় দেহভীতাং প্রিয়াত্মন তস্মিন সমস্ত আত্মনি মুক্ত বৈদিকে ইতে ভবন্তম কথম প্রতীয়ত। অন্য পুরাণে এখানে দক্ষ নিন্দা করবে সতীর কাছে, তবে সতী দেহ চায়। ভাগবতে এটা কিন্তু করে, ভাগবতে দক্ষ কোনো কিছু বলে, কিন্তু আমি অন্য পুরাণে অন্য জায়গায় দিয়েছি, এখানে দক্ষ গালাগাল দিয়েছি শিবকে। হ্যাঁ, ওই সতীকে, হ্যাঁ শিবের কাছে, সতীকে জানি, শিবকে গালাগাল দিয়েছি। হ্যাঁ, নিন্দা করছে, তবে তো সতী দেহত্যাগ করে। শিবনিন্দা সহ্য করা উচিত নেই, এখানে তো শিবনিন্দা করেনি, এখানে এটা বাদ দিয়েছে, সংক্ষেপে করেছে। কেন বিশেষ শ্রীমদ ভাগবত তো ভগবত কথা, ভগবত চরিত্র বর্ণনার জায়গা, সেখানে একটা এসে গিয়েছে, প্রসঙ্গ এসে ছোট করে দিয়েছে, ছোট করে এখানে করে। এটা বাইপুরাণেও দেখছিলাম যে এই সমস্ত অনেক কাহিনী যেগুলো ভাগবতে রয়েছে, বাইপুরাণেও সব রয়েছে এই ঘটনাগুলো। এই বলেন নজস্ব লোকে অস্তি অতিশায়ন প্রিয় ইত হে প্রিয়তিনি গৃহলোকে দেহধারী জীবগণে অতি প্রিয় আত্মস্বরূপ প্রিয়তম, যার প্রিয় প্রিয় কেউ নেই। ন তথা প্রিয় দেহভৃতাং প্রিয়াত্মন, প্রিয় অপ্রিয় দেহধারীগণের মধ্যে কেউ তার নেই, তা কেউ বিরোধ থাকতে পারে না। সমস্ত আত্মনে মুক্ত বৈদিকী, এই জগতে তার অপেক্ষা শ্রেষ্ঠ কেউ নেই, তিনি সর্ব জগৎ কারণ। আপনি ভিন্নতা, কেউই শিবের প্রতিকূল আচরণ কেউ করে না। রীতে ভবন্তম কথম প্রতীয়ত, তুমি ছাড়া এই পৃথিবীতে তার প্রতিকূল ব্যক্তি আর কাউকে তো দেখছি না। দোষান পরেশান হি গুণেশু সাধব গিন্নন্তি কেচিন্ন ভবাদ্রি সাধিত গুণাংশ ফলগুণ বহুলি করিষ্ণব মহত্বমাস্তেষু অবিদোদ ভবানভম। হে দ্বিজবর, কোনো কোনো সাধু পুরুষ অপরের দোষ সমূহকে গুণ মধ্যে গ্রহণ করে থাকে। আপনার ন্যায় অসুয়াপর ব্যক্তি গুণেও দোষ দর্শন করছে। মহত্তম আর সাধু শ্রেষ্ঠ, মহত্তম সাধু শ্রেষ্ঠ ফলগুণ তুচ্ছ অতিগুণার বহুলীকরণ করিস না। সাধুগণ তুচ্ছ কোনো ছোট গুণ দেখলেও যে ভক্তটা অনেক বড় করেই কীর্তন করে, বড় করে দেয়। যাদের দোষ গুণের বিচার করেন তারা মধ্যম, আর অসুয়াপরবশ ব্যক্তি গুণেরও দোষ দর্শন করে থাকে, যারা নিকৃষ্ট ব্যক্তি। যারা তুচ্ছগণকে মহৎ বলে প্রশংসা করেন শুধু অত্যুত্তম, আপনি তাদের সর্বোত্তম ভাবের প্রতিও দোষারোপ করছেন। এটা অত্যন্ত অন্যায়। এ তো কখনো করা উচিত, শ্রেষ্ঠ ব্যক্তিগণ তা কখনো করে না, আপনি সেটাই করছেন। হরে কৃষ্ণ। একটা কি কীর্তন ছিল পার্বতীর, এটা কীর্তন ছিল যে পার্বতী দেবী
কবে আমাকে এখান থেকে উদ্ধার করবে? গরিবী বিশ্ব ধরে কবে বিশ্ব দরি 100 2 দরি হবা না আমার সমানহীন নাহি এ সংসারে 102 কথা। আমার সমানহীন নাহি সংসারে আমার সমানহীন নাহি এ সংসারে অস্থির হয়েছি পুরী হব পারামারে আমি অস্থির হয়েছি পরি হব পারামারে কুল দেবী যোগমায়া মোরে কৃপা করে কুল দেবী আমার কুল দেবী যোগমায়া মোরে কৃপা করে কুল দেবী আবরণ সম্মারিবে কবে বিশ্ব দরে আমার আবরণ সম্মারিবে কবে বিশ্ব দরে শুনেছি আগম বেদে মহিমা তোমার মাগো শুনেছি আগমে বেদে মহিমা তোমার তুমি কৃষ্ণ বিমুখে বাঁধি করাও সংসার শ্রীকৃষ্ণ বিমুখে বাঁধি তুমি শ্রীকৃষ্ণ বিমুখে বাঁধি
সংসার। শ্রীকৃষ্ণ সম্মুখ যার ভাগ্যক্রমে হয়, শ্রীকৃষ্ণ সম্মুখ যার ভাগ্যক্রমে হয়, তারে মুক্তি দিয়া কর অসকয় ভয়। তুমি তারে মুক্তি দিয়া কর অসকয় ভয়। এই দাসে জননী করি অকৈতব দয়া, এই দাসে জননী করি অকৈতব দয়া, বৃন্দাবনে দেহ স্থান তুমি জগ মায়া, আমার বৃন্দাবনে দেহ স্থান তুমি জগ মায়া, তোমারে লঙ্ঘিয়া কোথা জীবে কৃষ্ণ পায়, মাগো তোমারে লঙ্ঘিয়া কোথা জীবে কৃষ্ণ পায়, কৃষ্ণ রাস প্রকটিল তোমার কৃপা, কৃষ্ণ রাস প্রকটিল তোমার কৃপা, তুমি কৃষ্ণ অনুচরী জগত জননী,
ঠাকুর ভকতি নদনারে হইবারে পার বিনোদ সেবক নারী হইবারে পার বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বল রাম রাম হরে হরে বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বল রাম রাম
রাম তুলসী মহারানী বৃন্দে মহারানী রাম তুলসী মহারানী বৃন্দে মহারানী নাম নাম হরে রাম কইয়া নমো রে মাইয়া নমো নারায়ণী
জয় জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভক্তর গুণা আমার শ্রীজীব গোপাল ভট্ট দাস গুণা এই ছয় গোসাইর করি চরণ জয় শ্রী বিশ্বনাথ এই ছয় গোসাই যারে মুই তার সবার পদরে নুমর পঞ্চদা আদির চরণ দেবী ভক্ত দেবা আমার জনমে জনমে হাই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবা ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল
जय शशि गुरुराम गंधर्वधारी वृंदावन ब्रह्म राधामाधव संसुंदर जगन्नाथ बलराम सुंदर जय नित्यालीला विश्वस्तुला मुक्ति कमल भूषण गोस्वामी महाराज जय नित्यालीला विश्वस्तुदांत सरस्वती गोस्वामी प्रभुपाद जय शिला किशोर दास महाराज जय शिला सच्चिदानंद भक्ति जय शिला विश्राम साधु जगन्नाथ महाराज जय शिला बलदेव विद्याभूषण प्रभु जय शिला विश्वनाथ चक्रवर्ती जय शिला नरोत्तम समानंद आचार्य जय शिला कृष्णदास हरिदास प्रभु जय शिला वृंदावन दास ठाकुर जय शिला सदानंद गोस्वामी प्रभु जय शिला राय रामानंद प्रभु जय रामाचार्य श्री हरिदास ठाकुर जय शिव सनातन भक्त रघुनाथ गोपाल भट्टदास सुरेश साईं प्रभु जय प्रेम से गौर श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रद्धित गदाधर शिवाय अभिषेक जय चरी धाम की जय। संप्रदाय की जय चरी आचार्य की जय। कोटि वैष्णव की जय पान की जय हरिनाम संकीर्तन की जय श्रीमद् भागवत की जय कृष्ण चैतन्य मठ की जय समान को भक्ति की जय श्री गुरु निताय पिताई गौर जय विष्णुपाद परमहंस परिव्राजक चक्रस्तु तरसत विश्वत भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय पिताई गौर प्रेमानंदी